5 সপ্তাহ ধরে একটা জাহাজ নিখোঁজ, কোনো খবর নেই, কোনো ধ্বংস অবশেষ নেই। তারপর একদিন সমুদ্রের মাঝে দেখা গেল সেই জাহাজটা ভাসছে, কিন্তু ভিতরে ঢুকে উদ্ধারকারীরা দেখলো যে সেখানে একজন মানুষও নেই। 25 জন মানুষ একসঙ্গে কোথায় অদৃশ্য হয়ে গেল। ঘটনাটা 1955 সালের। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চলাচল করত এমবি জয়িতা নামের একটি ছোট্ট বাণিজ্যিক জাহাজ। 3 অক্টোবর জাহাজটি পশ্চিম সামোয়া থেকে টোকেলাওয়ের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজে ছিলেন 16 জন ক্রু এবং 9 জন যাত্রী, মোট 25 জন। কয়েকদিনের যাত্রা, সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু গন্তব্যে জাহাজটি পৌঁছালো না। প্রথমে সবাই ভাবলো হয়তো যান্ত্রিক সমস্যা হয়েছে। তারপর অপেক্ষা, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, কিন্তু কোনো খবর নেই। অবশেষে শুরু হলো বিশাল অনুসন্ধান অভিযান। বিমান, জাহাজ, সমুদ্রের বিশাল এলাকা, সব জায়গায় খোঁজা হলো, কিন্তু এমবি জয়িতা যেন সমুদ্রের বুক থেকে উধাও হয়ে গিয়েছিল। তারপর কেটে গেল প্রায় 5 সপ্তাহ। 10 নভেম্বর প্রশান্ত মহাসাগরের অনেক দূরে একটি বাণিজ্যিক জাহাজের চোখে পড়ল অদ্ভুত কিছু। সমুদ্রের উপরে ভাসছে একটি জাহাজ। কাছে যেতেই তারা চিনতে পারল এটাই এমবি জয়িতা। কিন্তু জাহাজটি দেখে আরো অদ্ভুত লাগছিল। এটি পুরোপুরি ডুবে যায়নি, বরং কোনোভাবে ভেসেছিল। উদ্ধারকারীরা জাহাজে উঠলেন, আর তখনই রহস্য আরো গভীর হলো। কেউ নেই, একজনও না। 25 জন মানুষ কোথাও নেই। আর জাহাজের ভেতরে পাওয়া গেল কিছু অদ্ভুত চিহ্ন। লাইফ বোটগুলো ছিল না। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিছু যাত্রীর ব্যক্তিগত জিনিসপত্রও ছিল, কিন্তু মানুষগুলো কোথায় গেল? তদন্ত শুরু হলো। সম্ভাবনা হিসেবে দুর্ঘটনা, আতঙ্কে জাহাজ ছেড়ে যাওয়া এবং সমুদ্রে পড়ে যাওয়ার মতো বিভিন্ন বিষয় বিবেচনা করা হলো, কিন্তু কোনো ব্যাখ্যাই পুরো রহস্যের সমাধান করতে পারেনি। 25 জন মানুষ, একটি জাহাজ, আর একটি বিশাল সমুদ্র, কিন্তু আজও নিশ্চিতভাবে জানা যায়নি সেই রাতে আসলে কি ঘটেছিল। একটা প্রশ্ন আজও থেকে গেছে, মানুষগুলো কি নিজেরাই জাহাজ ছেড়েছিল, নাকি কোনো দুর্ঘটনা তাদের সমুদ্রের দিকে ঠেলে দিয়েছিল, নাকি আমরা আজও জানি না এমন কিছু ঘটেছিল সেই রাতে। এমবি জয়িতা আজও ভাসছে না, কিন্তু তার গল্প আজও ভেসে আছে ইতিহাসের পাতায়। আমি আরজে রাইফান। আপনার কি মনে হয় এমবি জয়িতাতে আসলে কি ঘটেছিল? আপনার থিওরি কমেন্টে লিখুন। এমন আরও অমীমাংসিত রহস্য, অবিশ্বাস্য ইতিহাস আর বাস্তব ঘটনা নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।